শয়তানরাই চায় না দেশে কোরআন আসুক, ঠিক না ঠিক? সারা দুনিয়ার শয়তান একদল, কয় দল? একদল। শয়তানের গায়ে কোরআন পড়লে আগুন ধরে যায়। বুঝতে হবে কোরআন যারা শুনতে চায় না এরা কি? এরা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। কিন্তু কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত উপরে উঠিয়ে দিবেন কে? আমরা কোরআনের জন্য যদি জানও দিতে হয় রাজি আছে না? না। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি অর্থ হলো যেই আলিফ লাম দুনিয়ার সব কিছুকে একখানে করে ফেলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অর্থাৎ পৃথিবীতে যত প্রশংসা সব প্রশংসার একমাত্র মালিক কে? আমার চেহারা সুন্দর, প্রশংসা কার? চাপায় রাম মিষ্টি, প্রশংসা কার? আমার ভাই খুব ভালো লেখাপড়া করে, প্রশংসা কার? কারণ এই সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? প্লেনে যে আমরা আকাশে উড়ি, প্রশংসা কার? উড়ার ক্ষমতাও দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখেও পানি, জিহ্বায়ও পানি, কিন্তু পচে যায় না। এই মাইকটা নিয়ে যদি 1 বছর কোনো পানিতে চুবায় রাখে না চলবে? কথা বলেন, চলবে না। ক্যামেরাগুলো যদি পানিতে চুবান চলবে? চোখ হলো এক আজীব ক্যামেরা। এই পৃথিবীর সব ক্যামেরা তৈরি হচ্ছে চোখ থেকে। চোখ থেকে। চোখের ভিতরে আল্লাহ অনেকগুলো লেন্স ইউজ করেছেন। 7টা লেন্স। কয়টা? একটার পর একটা, একটার পর একটা ফোকাস করে। এই চোখ দিয়ে মানুষ দেখে, ব্রেন দিয়ে চিন্তা করে। চোখ রিসিভ করে, ব্রেন সেটাকে জায়গায় পৌঁছিয়ে দেয়। যেমন যে কোনো ভালো জিনিস আমরা চোখ দিয়ে দেখি আর মনে বলি আহ, মনে কি বলি? যেমন মহানন্দার উপরে দাঁড়ালে বর্ষাকালে যখন পানি ভরপুর থাকে জিনিসটা সুন্দর লাগে না অসুন্দর? মহানন্দা এমনি সুন্দর, 2 পাড়ে কি সুন্দর দেখেন। আমরা চোখ দিয়ে দেখি আর চোখ সাথে সাথে ব্রেনে সাপ্লাই করে। আল্লাহ বলছেন দুটিকে আমি একসাথে উল্লেখ করলাম। দুটির ভিতরেই পানি, একটার ভিতরে এমন পানি যেটা দিয়ে 7টা রং দেখা যায়, আর একটার ভিতরে এমন পানি যেটা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। 2 পানির সাথে কোনো মিল? 2 পানি 2 রকম। এরকম শরীরের বিভিন্ন জায়গায় পানি রেখেছেন কে? ওয়াজআলনা কুল্লা শাইইন বিল মাই হাইয়া। সারা পৃথিবীর সব কিছু পানি দিয়ে জীবন্ত রেখে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা। আমরা বললাম কিভাবে? কিভাবে আপনার প্রশংসা করব? আল্লাহ করে তোমরা সেভাবে করো। আমরা বললাম ফেরেশতা কিভাবে করে? ফেরেশতারা সিজদা দেয়, আমরাও সিজদা দেই। কথা কোন না কে? ফেরেশতারা রুকু সিজদা করে, আমরাও রুকু সিজদা। রাসূল বলেছেন আমার উম্মত অতীতের উম্মতের চেয়ে আলাদা। সুফুফুহুম কাসুফুফিল মালায়েকা। এদের কাতারগুলো হলো ফেরেশতার কাতারের মতো। আমার উম্মত সব একসাথে করে, নামাজ পড়ে একসাথে, রোজা রাখে একসাথে, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের সবাই একই সাথে যোহর, একই সাথে আসর, একই সাথে মাগরিব। আবার সারা দুনিয়ার সবাই সকাল বেলায় সূর্য ওঠার আগে সবাই ফজর পড়ে, সূর্য ওঠার পরে কেউ ফজর পড়ে কাজা ছাড়া। কারো কাজা হয়ে যায় অনেক সময়। বসে থাকো, বসো, উঠো না। কেন? পাকার দরকার নেই, থাক। ছেলে পেলে, ছেলে পেলে, মামুর বেটা বসো। চাপাইয়ের কথা যে কত সুন্দর। আমি রহনপুরে আসতাম, ওখানের একজন মাস্টার ছিলেন, আমাকে ফোন করতে আসসালামু আলাইকুম
তালেব মাস্টার কহছে, কে কহেছেন গো? তালেব মাস্টার কহছে। তালেব ভাই আছেন কিনা আমি জানি না, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তার হায়াত দারাজ করুক যদি থেকে থাকে। দোয়া করবেন মানুষের জন্য, তাহলে আপনার জন্য মানুষেরা দোয়া করবে। আর আরেকজনের জন্য দোষ খুঁজে বেড়ান, আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি যে আরেকজনের দোষ খুঁজে বেড়ায়, আমি নিজে তার দোষ খুঁজে বেড়াই। আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে বেড়ায়, ওর পার পাওয়ার কোনো উপায়। খবরদার, মানুষের গুণগুলো দেখবেন। আর যদি কোন একটা ভুল হয়েও থাকে, আস্তে করে ওই প্রিয় ভাইটার কানে কানে গিয়ে বলবেন যে এটি একটু ভুল হয়েছে। এখন তো মাশাআল্লাহ ফেসবুকের ভিতরে সবাই নিচে দিয়ে কমেন্ট লেখেন, যতগুলো বাজে লেখা লিখেছো সবগুলো কিয়ামতের ময়দানে স্ট্রাগলখোর হিসাবে উঠবা। কিয়ামতের ময়দানে সবগুলো কিয়ামতের ময়দানে মরা ভাইয়ের গোস্ত মুখে করে উঠবা সেখানে। আল্লাহ যেন হেফাজত করে, আমরা বলি আমিন। প্রশংসা করতে হবে ফেরেশতারা যেমন করে, আমরা বললাম আল্লাহ ফেরেশতারা কিভাবে প্রশংসা করে। আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। এই ছেলে কোত্থেকে আসছে এগুলো? কি ব্যস্ত গুলো বসে যেতে বলো, বসে যাও। আল্লাহর গোলামদেরকে আল্লাহ কন্ট্রোল করবে। এত হুলস্থুল, এই কমিটির ছেলেরা বসো, সবগুলো গোলাপি গেঞ্জি। প্রশংসা করতে হবে কার? আল্লাহর হাবিব বলছেন প্রশংসা করলে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দিবেন। আবার যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বে, আকাশ জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা, এটা পুরোটা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। এখন আমরা তো এত দ্রুত পড়ি কিছুই বোঝা যায় না। সুবহান সুবহান সুবহান, আছে না এরকম লোক? এত তাড়াহুড়া কিসের তোমার? এরকম করে আঙ্গুল লাড়ে, কি পড়ে আল্লাহ ভালো জানে। বললাম ভাই কি পড়তেছেন? আচ্ছা এরকম করে বলতো সুবহান সুবহান, কত তাড়াতাড়ি বলবেন আপনি? কে বলছে আপনাকে দৌড়াতে? এরকম স্পষ্ট অক্ষরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আঙ্গুলে গুনবেন, তাহলে এই আঙ্গুলের করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তাসবির একটা বর্ণনা এসেছে, কিন্তু সলফে সালেহীন অধিকাংশ আঙ্গুলেই গুনতেন বেশি। তাসবির একটা রিওয়ায়াত আছে, কিন্তু সাহাবায়ে কেরাম সবাই কিসে গুনেছেন? কিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে গুনেছেন? একজন সাহাবী তাসবিহ গুনেছেন, রাসূল তাকে কিছু বলেননি। সেই থেকে সলফে সালেহীনরা সবাই আঙ্গুলে গনে। আর আমাদের দেশে কেউ কেউ আউট অফ ইমোশন, আমি দেখি যারা তাসবিহ হাতে রাখে এরা তাসবিহও টানে, কথাও কয়। হ্যাঁ ভাই কেমন আছেন? ভালো আছি। আমি পাইছি একজন, উনি তাসবিহ টানছে আর কথা কইতেছে। আমি কি আপনি গনে কথা কন নাকি? কয় না, উপরে দিয়ে কথা কই, নিচে দিয়ে তাসবিহ চলে। এসব ফাইজলামের কোনো দরকার নাই। তুমি যখন আল্লাহকে ডাকবা আর কাউকে ডাকতে পারবে না, ঠিক কিনা? তুমি যখন আল্লাহকে ডাকবা একাই আল্লাহকে ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তার কোন দলিল শিরকের কাতারে উঠে যাবে। আমাদের দেশে দেখেন আল্লাহর জিকির হয়, খাজা বাবার জিকির হয়। আল্লাহর জিকির এমন জিকির তারা আবিষ্কার করেছে যেটা কোন নবী আলাইহিস সালাম করেননি। আপনাদের এখানে ঢুকছে কিনা জানি না, আছে। আমি দেখা দিব আপনাদের, চাপাই শহরে আছে একটা পীর আছে, ওই ভণ্ডটায় সব জিকির শুরু করছে। এরকম জিকির আছে তার। কোথায় পেয়েছো ওগুলো? এগুলো কোথায় পেয়েছো? শুধু আল্লাহ জিকিরও কোন নবী করেন নাই। হু হু নো, সব নবীদের জিকির ছিল পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কালেমাকে ভাগ করতে পারবা না, কালেমাকে ভাগ করতে পারবা না।
আইম্মায়ে কেরাম সালফে সালেহিন বলেছেন কালেমাকে ভাগ করা জায়েজ নেই। কিছু কিছু ঠুনকো দলিল নিয়ে আসে কোত্থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার যে কোনো কাজ শেষ করবেন প্রশংসা করবেন কার? ভাত খাবেন, যা কিছু খেলেন যখনই আল্লাহর প্রশংসা করবেন এগুলোর হিসাব আর আল্লাহ নেবেন না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দেব। এজন্য বাংলাদেশে এখন নেয়ামত বেশি না কম? বেশি, কারণ বাংলাদেশে মানুষ বেশি, আল্লাহর জিকিরও বেশি। প্রপার হয়তো করে না, দেখবেন জুমার দিন কোন মসজিদে জায়গা নাই, ঠিক না ঠিক? অন্য ফজরের সময় কি হয় এদের? ফজর, জোহর, আসর, মাগরিব কি হয়? জুমার দিন যারা আসে, জুমার দিন আসলেও প্রশংসা হয় কার? প্রশংসা আছে যেখানে বরকত আছে। সবচেয়ে বেশি বরকত হলো মক্কা মদিনায়, কারণ ওখানে সবচেয়ে বেশি আল্লাহর জিকির হয়েছে। এরপরে বরকত হলো শামে। এখন শামে সব শকুনদের চোখ। এরা মনে করেছে 2-4টা বোম মেরে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বের করে দিবে, কিন্তু ওরা জানে না ফিলিস্তিন স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহা পবিত্র ওই আল্লাহ যিনি তার গোলামকে সন্ধ্যার পরে গভীর রাতে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, ওনার নিদর্শন সমূহ দেখানোর জন্য। তিনি সব শুনেন, সব দেখেন, ঠিক না বেটি? এখন এই